500 টাকা বাড়িয়ে দিয়েছে, ওটা কি হবে? আমাদের 1,500 টাকা কোনো কাজে আসে না তো। কারোর বাপের ঘরের টাকা নিয়ে দেয় না, সওগাতের বাপের ঘরেরও টাকা দেয় না, কি মমতার বাপের ঘরেরও টাকা দেয় না, আমাদের টাকা নিয়ে আমাদের দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে যদি তাকে সরকারে আনো 3,000 টাকা করে দেবেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছেন তাকে ক্ষমতায় আনলে 5,000 টাকা করে দেবেন। আপনারা কাকে চাইছেন? নওশাদকে চাই, ও দিলেও চাই না দিলেও চাই। চাই না মমতারে চাই না, শুভেন্দু অধিকারীরও চাই না, আমরা ভাইজানকে চাই। আমরা নওশাদ সিদ্দিকীর চাই। নওশাদ সিদ্দিকীকে চাই, উনি যদি আরও আমাদের সুব্যবস্থা করে দেয় সেটাই তো ভালো হবে। পাঠালেও নওশাদকে চাই, না দিলেও চাই দিলেও চাই। মমতাকে চাই। টাকা যে বেশি দেবে সেদিকে যা বেশি হবে টাকা সেদিকে যেতে হবে, আমাদের আর কোনো নেই। যে বেশি দেবে তাকেই যাবো। আমি যেখান থেকে সুবিধা পাবো, যা মানে যেখান থেকে আমার উপকার হচ্ছে আমার সেখানেই দেওয়া উচিত। কাকে চাই? লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানোয় খুশির হাওয়া চারিদিকে। অন্যদিকে রাজনৈতিক ময়দানে পাল্টা প্রতিশ্রুতি। শুভেন্দু অধিকারী বলছেন যে সরকারে এলে মহিলাদের জন্য 3,000 টাকা করে দেবেন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছেন তাকে যদি ক্ষমতায় আনা হয় তাহলে তিনি 5,000 টাকা করে দেবেন। আমরা চাই 5,000 করে কমসে কম হাতে দেওয়া হোক, তার পরিবর্তে কিন্তু রাজ্য কাজও বুঝে। এবার প্রশ্ন উঠছে, প্রতিশ্রুতি না বাস্তব? কোন বিষয়ে ভরসা রাখছেন মহিলারা? আর সেই বিষয়ে জানতে আমরা চলে এসেছি ভাঙড়ে। ভাঙড়ের মহিলারা ঠিক কাকে চাইছেন, কার উপর করছেন ভরসা, কি বলছেন ভাঙড়ের মহিলারা, সরাসরি শোনাবো আপনাদের। লক্ষ্মীর ভাণ্ডার পান? জি। কি করেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে? লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই সংসার চলে না, সংসারও লাগাই। তা লক্ষ্মীর ভাণ্ডার কি মমতা এর থেকে দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের দিচ্ছে। কারোর বাপের ঘরের টাকা নিয়ে দেয় না, সওগাতের বাপের ঘরেরও টাকা দেয় না, কি মমতার বাপের ঘরেরও টাকা দেয় না, আমাদের টাকা নিয়ে আমাদের দিচ্ছে। তা সেটা এবারে মানে মমতা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের কিছু করার নেই, লোবো না ও টাকা। 500 টাকা নিয়ে কি করব আমরা, আমাদের সংসারে তাই মানে খরচা করতে গিয়ে সে হয়ে যাচ্ছে। তা মুখ্যমন্ত্রী তো ঘোষণা করলো, আগে 500 টাকা করে তো বাড়িয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। বাড়িয়ে দিয়েছে, ও টাকা আমাদের তো দরকার নেই, আমরা ও টাকা চাই না, লোবো না ও টাকা। শুভেন্দু অধিকারী বলছেন যে যদি তাকে সরকারে আনো 3,000 টাকা করে দেবেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছেন তাকে ক্ষমতায় আনলে 5,000 টাকা করে দেবেন। আপনারা কাকে চাইছেন, শুভেন্দু, নওশাদ নাকি মমতা? আমরা নওশাদকে চাই, ভাইজান চাই আমরা। কেন? আমরা মমতাও চাইনি, শুভেন্দু অধিকারীও চাইনি, আমরা নওশাদ ভাইজানকে চাই। কি মনে হচ্ছে নওশাদ ভাইজান যদি আসে সরকারে তাহলে কি মহিলাদের সুবিধা হবে? হতে পারে, যদি সেটা মানে ভাইজান সুবিধা করে দিতে পারে তা হবে। আমরাও ইয়েরও চাই না, মমতারও চাই না, শুভেন্দু অধিকারীরও চাই না, আমরা ভাইজানকে চাই। আচ্ছা, সরকারের কাছ থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার পাও সেটা দিয়ে কি করো? ওটাই আমাদের হয়তো ছেলে পিলে একটা জিনিস লাগতেছে, হয়তো সেগুলো আমরা কিনতেছি, হয়তো নিজের একটা জিনিস কিনতেছি, এই সবগুলো হচ্ছে। আর তো কোনো তো মানে এমনি কোনো কাজে আসে না কো, যে 1,000 টাকা কি 1,500 টাকা দিচ্ছে, 500 টাকা তো বাড়িয়ে দিল। 500 টাকা বাড়িয়ে দিয়েছে, ওটা কি হবে? আমাদের 1,500 টাকা কোনো কাজে আসে না তো। তা 1,500 টাকা হলে আমরা কী করবো? ওই জন্য আরও তো অশান্তি বেড়ে যাচ্ছে ওতে আরও। যে না আমরা বলতেছি যে টাকা দিচ্ছি আমরা নিচ্ছি, এতে এগুলো তো আরও অশান্তি বেড়ে যাচ্ছে। ওই জন্য নিচ্ছেন বলে অশান্তি কেন বাড়ছে? অশান্তি মানে কি, আমরা হয়তো স্বামীদের কথা নিচ্ছি না, ওই জন্যই আর কি এই আমাদের টাকা দিচ্ছে তো এটা আমাদের ম্যানেজ হয়ে যাচ্ছে। তা স্বামীরা বলছে যে আমাদের কি টাকা লাগে না, আমাদের টাকা তো তোমরা নিচ্ছ তো, এই আর কি, এত অশান্তি বেড়ে যাচ্ছে না। শুভেন্দু অধিকারী বলছেন যে তাকে সরকারে আনলে 3,000 টাকা করে দেবেন। নওশাদ সিদ্দিকী বলছেন তাকে সরকারে আনলে 5,000 টাকা করে দেবেন। তা আপনারা কাকে চাইছেন, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী নাকি নওশাদ সিদ্দিকী? আমরা নওশাদ সিদ্দিকীর চাই। কেন আমাদের হয়তো মানে হয়তো একটা ব্যবস্থা হয়তো করে দিতে পারবে, হয়তো কোনোটা এতে দায় দরকারে আমাদের হয়তো লাগতে পারে, ওই জন্যই পদে হয়তো দাঁড়িয়ে দেবে কি, এইসব মানে বিষয়। কি মনে হচ্ছে নওশাদ সিদ্দিকী যদি ক্ষমতায় আসে তাহলে 5,000 টাকা করে দেবে তোমাদের? হ্যাঁ হয়তো দিতে পারে, হয়তো 5,000 টাকা হয়তো দিতে পারে, আমরা হয়তো এসে করতে পারবো হয়তো। হ্যাঁ পায়। কি করো সেই টাকা দিয়ে? সেই টাকা আবার কি করি, সংসারে লেগে যায়। এই জামা কাপড় কিনি, ছেলে পিলেদের এটা ওটা দেই। নওশাদ সিদ্দিকী বলছেন তাকে সরকারে আনলে 5,000 টাকা করে দেবেন। কাকে চাইছো, নওশাদ না মমতা? নওশাদকে চাই। কেন? ও দিলেও চাই না দিলেও চাই।
এই যে মমতা ব্যানার্জি 500 টাকা বাড়ালো লক্ষ্মীর ভান্ডার, বাড়ালেও নৌসাদকে চাই, না দিলেও চাই, দিলেও চাই। নওশাদের হ্যাঁ হ্যাঁ, আমরা ভাইজানকে চাই, কেন? চাই ভাইজান সব দিক থেকে সুবিধে। মহিলাদের জন্য সুবিধা করবে। হ্যাঁ, হ্যাঁ পাই। কি করো সে টাকা দিয়ে? সে টাকা সংসারের কাজে লাগাই, আবার কোনো না কোনো কাজে লেগে যায়। মেয়েদের তো হাত খরচের দরকার হয়, সব সময় তো চাওয়া যায় না, না সেই জন্য সেটা হাত খরচ হিসাবে রাখি, আবার কোনো না কোনো কাজে লেগে যায়। আচ্ছা, মুখ্যমন্ত্রী যে সরকারি প্রকল্পটা 500 টাকা বাড়িয়ে দিল লক্ষ্মীর ভান্ডার, কি বলবেন, খুশি আপনারা? হ্যাঁ অবশ্যই, খুব খুশি। এর থেকে আর আনন্দের কি হতে পারে? যেদিনকে দিদি ডিক্লেয়ার করেছে তার পরের দিনকেই আমরা হাতে টাকা পেয়ে গেছি, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। নওশাদ সিদ্দিকী বলছেন 5,000 টাকা করে দেবেন, শুভেন্দু অধিকারী বলছেন 3,000 টাকা করে দেবেন। আপনারা কি তখনও মমতা ব্যানার্জি কি চাইবেন? দিদি তো প্রথম থেকেই দেওয়া শুরু করেছে, এখন ওনার দেখে দেখে কতজন কত কি করতে চাইবে, দিতে চাইবে যাতে তাদের দলের সব, তা তো বললে হবে না। দিদিকে প্রথম থেকেই আমরা ভোট দিয়ে আসছি, তাকেই আমরা চিনি, তো সেটাই হচ্ছে ব্যাপার। এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা চালু করা হয়েছে সরকারের থেকে, আপনারা এতে খুশি? খুব খুশি, খুব খুশি। কিন্তু চাকরি তো নেই রাজ্যে। চাকরি নেই রাজ্যে, সে তো একটা আছে, সেদিকে তো একটা বিশাল ফল্ট হয়ে রয়েছে। আমাদের দেশে চাকরি নেই। তা সত্ত্বেও দিদিকে চান? হ্যাঁ, আমার তরফ থেকে দিদিকে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাচ্ছি। কি করেন সেই টাকা দিয়ে? টাকা দিয়ে সংসারের না চালাতে পারলে সংসারের ওই ছেলে মেয়ে স্কুলে যায়, ওই সেই টাকা দিয়ে করি, খরচা করি। 500 টাকা বাড়িয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার, আপনারা খুশি? হ্যাঁ খুশি, খুব খুশি। শুভেন্দু অধিকারী বলছেন যে লক্ষ্মীর টাকা যদি সরকারে আনা হয় তা লক্ষ্মীর ভান্ডার 3,000 করে দেবে। নওশাদ সিদ্দিকী বলছেন সরকারে আনা হলে 5,000 করে দেবেন। আপনারা কাকে চাইছেন, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী না নওশাদ সিদ্দিকী? মমতাকে চাই। টাকা, হ্যাঁ টাকা যে বেশি দেবে সেদিকে যা বেশি হবে টাকা সেদিকে যেতে হবে, আমাদের আর কোনো এ নেই। আচ্ছা, নওশাদকে চাইছেন তার মানে? হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই, কি করেন সেই টাকা দিয়ে? প্রয়োজনে ব্যবহার করি, যেমন ছেলের পড়াশোনার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে লাগে, পড়াশোনার ক্ষেত্রে, তারপর বেশিরভাগটা ছেলের পড়াশোনার জন্যই বার করা হয়। সরকার তো 500 টাকা বাড়িয়ে দিল, খুশি আপনারা? চাকরির বদলে প্রকল্প করছেন, প্রকল্পের টাকা বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ খুশি, মোটামুটি আপাতত খুশি, কারণ আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের তো বাড়িতেই থাকি, আমাদের তো বাইরে ছাড়া বাইরে আমাদের কোনো চাকরি টাকরি নেই, আমরা হাউস ওয়াইফ, আমাদের দিক থেকে খুশি, আমরা খুশি। অন্যদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন তাকে ক্ষমতায় আনলে 3,000 টাকা করে দেবেন, নওশাদ সিদ্দিকী বলছেন তাকে ক্ষমতায় আনলে 5,000 টাকা করে দেবেন। আপনারা কাকে চাইছেন, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী নাকি নওশাদ সিদ্দিকী? সেটা সঠিকভাবে এখন বলতে হবে না, আমরা যেখান থেকে উপকার পাই আমাদের সেখানেই দেওয়া উচিত, আমার সেটা মনে হয় আপাতত। এবার কে কাকে দেবে সেটা তো পার্সোনালি বলা যায় না, আমি যেখান থেকে সুবিধা পাবো, মানে যেখান থেকে আমার উপকার হচ্ছে আমার সেখানেই দেওয়া উচিত। কাকে চাইছেন? ওই আমি বললাম, আমি যেখান থেকে সুবিধা পাবো, আমি পার্সোনালভাবে কাউকে বলতে পারছি না, আমি যেখান থেকে যার কাছ থেকে উপকার পাবো আমি তাকেই দেবো। টিএমসিকে তো? ওই আমি সেটা ডাইরেক্টলি বলতে